যৌন সমস্যায় আমরা কিছু কমন পরীক্ষা নিরীক্ষা করি, যেমন রক্তের চর্বিটা। আমাদের দেশে বেশিরভাগই যৌন সমস্যার প্রধান কারণ কিন্তু আমাদের রক্তের চর্বি। এবং এই রক্তের চর্বিটা নিয়ে আমি অসংখ্য পোস্ট করেছি, অনেকগুলো ভিডিও বানিয়েছি। এবং যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, অনেক বেশি, তাদের কিন্তু যৌন উত্তেজক ওষুধ খাওয়া যাবে না। এবং যৌন উত্তেজক ওষুধে তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আরো কিছু কমনলি পরীক্ষা আমাদের দেশে আমরা করে থাকি, যেমন ডায়াবেটিসের পরীক্ষা, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, আমরা ডায়াবেটিসটাকে সকল রোগের মা বলি, এইরকম এখানেও এসে ভেজাল বাঁধাই। আরো কিছু আছে, যেমন হরমোন, যেমন সেরাম টেস্টোস্টেরন করা হয়, সেরাম প্রোল্যাকটিন করা হয়, টিএসএইচ হরমোনটা করা হয়। তো এই হরমোনগুলার একটা ব্যাপার হচ্ছে এইরকম যে আপনি যদি হরমোন বেশি থাকে তাও সমস্যা হতে পারে, কম থাকলেও সমস্যা হতে পারে। তো টিএসএইচ এর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আর টেস্টোস্টেরন বলেন আর প্রোল্যাকটিন বলেন, প্রোল্যাকটিন হরমোনটা বেশি থাকা যাবে না। প্রোল্যাকটিন হরমোনটা যদি বেশি থাকে তাহলে তাদের সময় রিলেটেড সমস্যা হয়, খারাপ হওয়ার সমস্যা হয়, মানে মিলামেশার আগ্রহটা কমে যেতে পারে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। আর টেস্টোস্টেরন হরমোনটাও আমাদের অনেকেই দেখেছি আমি যে হরমোন নরমাল, কিন্তু তারপরও সেক্সের ওষুধ, মানে হরমোনের ওষুধটা খাচ্ছে। তো এই হরমোনের যে ওষুধটা খাচ্ছে, এটা আসলে একদম অনুচিত। মনে রাখবেন যে হরমোন যদি নরমাল থাকে তাহলে সেক্ষেত্রে আর এক্সট্রা ওষুধ খাওয়ার দরকার নেই। এবং আপনারা যদি অযথাই হরমোনের ওষুধগুলো খান, সেক্ষেত্রে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। এবং আমরা যেটা চিন্তা করি যে আপনাদের এরকম হরমোনের ব্যাপারটা, যে হরমোনে আমরা দেখি প্রাইমারি চিকিৎসা দিয়ে যদি কন্ট্রোল না হয়, তাহলে আমরা হচ্ছে হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তা নিই বা স্পেশালিস্টকে দেখাইতে বলি। তাহলে এই হচ্ছে ব্যাপারগুলা। তাহলে এইটুক হচ্ছে মোটা দাগের পরীক্ষা, একদম কমনলি আমরা করি। আরো কিছু পরীক্ষা করা হয়, যেমন কালার ড্রপলার অফ পেনিস, অর্থাৎ আপনার পেনিস যে ইরেক্ট হচ্ছে না, খাড়া হচ্ছে না, এটার কারণে কেন হচ্ছে না। এটা কি আপনার পেনিসের মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হয়ে গেল কিনা, তো সেখানে সাফিসিয়েন্ট রক্ত যাচ্ছে কিনা, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে যেটা চেক করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের কমন পরীক্ষা, যেটা আমরা একদম কমনলি করি। এবং পার্সন টু পার্সন, তার আর্থিক অবস্থা সহ আরো অনেক কিছু বিবেচনা করে কিন্তু টেস্টের প্যাটার্ন, টেস্টের চিন্তা ভাবনা, টেস্ট করাবো না এরকম অনেক কিছু কিন্তু চলে আসে। তো যাই হোক, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং ফিউচারে যৌন উত্তেজক যে কোনো ওষুধ খাওয়ার আগে খুব সাবধান, আপনারা এই কমন পরীক্ষাগুলো করে নিতে পারেন। এবং আমি যেটা বলে থাকি সব সময়, যে আমাদের দেশের চর্বিটাই হচ্ছে প্রধান একটা কালপ্রিট। এবং আমার চেম্বারে যে রোগীগুলো আসেন, ওনাদের মধ্যে বেশিরভাগেরই আমি লিপিডেই সমস্যা পাই, চর্বিতেই সমস্যা পাই। সেজন্যই বারবার আমি পোস্ট করে আপনাদের সচেতন করার চেষ্টা করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।